সকলের প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জন্য দেখো আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি, আগের থেকে অনেকটা ভালো আছি। তো এখানে আমি একটা কাটা বেগুন যেগুলো বলে, এই বেগুনগুলো খুব সুন্দর হয় খেতে, একদম মাখনের মতো। তো এখানে একটা টমেটো নিয়েছি বড়, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি। তো এবারে দেখো আমি কি করছি। এটা ওগুলো অবশ্যই ধুয়ে নিয়েছি, বেগুন টমেটো। এবার একটা আমি ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি। প্রথমে টমেটোটা দিয়ে দিলাম, এবার বেগুনটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি দেখো একটা বড় বাটি নিয়ে উল্টো করে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে একটু দেখে শুনে একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখো এখানে একটু উল্টাতে চাইছি, পারলাম না, হাতেই করতে হবে, হাতেই দিচ্ছি সাবধানে। অনেকটা হয়ে গেছে সেদ্ধ। এবার টমেটোটা উল্টে দিচ্ছি। টমেটোটা উল্টে দিলাম, লঙ্কাগুলো তো হয়ে গেছে, আবারও ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ পরে ফিরে আসলাম, একদম হয়ে গেছে রেডি। তো আমরা অনেক সময় বেগুন পোড়া করার সময় অনেক সময় বার দেখে থাকি, বিশেষ করে আমাদের অনেক মেয়েদের মধ্যে শতকরা তোমার 90 জন গৃহিণী একটু বার দেখেই করি। এইবারে পোড়া করব না, ওইবারে পোড়া করব না, বিশেষ করে জন্মদিনে যেই বার জন্মবারটায় আমরা পোড়া করতে চাই না। তো এবার বাড়িতে ধরো 7 জন যদি সপ্তাহে 7 দিনেই জন্ম থাকে, তো আমরা কি করে খাবো পোড়াটা বলো? এভাবে যদি তাওয়াতে করি তাহলে এটাকে পোড়া কিন্তু ধরবে না। পোড়া কোনটা হয়, একদম ডাইরেক্ট আগুনে দিয়ে পোড়া করলে সেটাকেই পোড়া বলে। তোমরা কি বলো তো? আমার সঙ্গে যদি একমত হও অবশ্যই কিন্তু জানাবে আমাকে। তো এটাকে জাস্ট পোড়া বলে না, একটু সেদ্ধ হওয়ার জন্যই রেখে দেওয়া। তো তুমি চাইলে এটা যে কোনো বারেই করতে পারো। এবার টমেটোর খোসাটা ছাড়িয়ে আমি টমেটোটা নিয়ে নিলাম। এবার বেগুনটাও আস্তে আস্তে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে বেগুনটাও নিয়ে নিচ্ছি। তো এই শীতের দিনে, ঠান্ডার দিনে বেগুন পোড়া, বেগুন ভর্তাটা কিন্তু সবারই খুব প্রিয়। তো আমি এইভাবেই মোটামুটি করে ফেলি, কারণ উনুনে ওইভাবে করতে গেলে অনেকক্ষণ ধরে বসে থাকতে হবে, বেগুনটা অন্তত 5 মিনিট তো ধরতে হবে। তো তার জন্য আমি কিন্তু এভাবেই তাওয়ার ওপর দিয়ে কিন্তু করে নিই। এবার টমেটো বেগুন ছাড়িয়ে নিয়েছি। এবারে কাঁচা লঙ্কাটা পুড়ে গেছে, কিন্তু একটু শক্ত হয়ে গেছে, তাই আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিও বানাতে পারছি না, অনেক কষ্ট করে বানাচ্ছি। শরীরটা খুবই যেন অচল হয়ে গেছে, ঠিক ওরকমটাই। ওই অবস্থায় তাও ভাবি তোমাদের জন্য একটু ভিডিও নিয়ে আসি, বিশেষ করে আমার স্বার্থের জন্যই। আমি যদি ভিডিও দেওয়া বন্ধ করে দিই তো আমারও তো অনেকটা আমার চ্যানেলের রিচটা কমে যাবে। তাই জন্যই চেষ্টা করি একদিন পর পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসতে। তো এখন শরীরটা ভালো যাচ্ছে না বলে হয়তো ভালো ভিডিও আনতে পারছি না, তাই ভিউও কমে যাচ্ছে আস্তে আস্তে। জানি না, হয়তো আমিও তোমাদেরকে সাপোর্ট করতে পারছি না মনের মতো তোমাদের, তাই জন্য হয়তো ভিডিও ভিউ কমে গেছে, জানি না। কিন্তু শরীরটা তো আগে শরীরটা ঠিক রাখতে হবে। তো এভাবে এখানে আমি এটাকে একদম পেস্ট করে নিয়েছি। দেখো এবারে কিছু ধনেপাতা যেটা নিয়েছিলাম ওটা একদম কুচো করে দিয়ে দিয়েছি এখানে। এবারে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তো কথা বলতে বলতে নুনটা দিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তো
তো মানে টমেটো দিয়ে এভাবে আমার মানে কর্তামশাই খুব পছন্দ। বেগুন পোড়া করলে বলে একটা টমেটো পুড়ে নিও। তো আমাদের একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ওটা খুবই কম খাওয়া হয় পেঁয়াজ দিয়ে। তো তোমরা চাইলে এখানে পেঁয়াজও কুচো করে দিতে পারো। তো মাঝে মধ্যে ওর বাবা চাইলে একটু করে দিই, পেঁয়াজও কেটে দিই, আবার প্রায় সময়টাই মানে এইভাবেই করে নিই পেঁয়াজ ছাড়া। চলো এবার রেডি হয়ে গেছে বেগুন পোড়া বা বেগুন ভর্তা, যেটাই বলো তোমরা, আমি বেগুন ভর্তাই বলবো। এবারে একদম রেডি হয়ে গেছে বেগুন ভর্তা। তো কেমন লাগলো আমার ভিডিওটা বলবে অবশ্যই। যদি তুমি আজকে আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে সাথে থাকবে। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।